সবসময় বর্তমানটাকে বেশি প্রায়োরিটি দিই। বর্তমানটা যেহেতু আপনাদের সাথে আছে সেভাবেই চলতে চাই। এটা খাবো না ওটা খাবো না ওরকম করি না। আমি প্রচন্ড ফুডি। কোনো কাজকে হ্যাম্পার করে আমি কখনো কোনো কিছু করিনি, করবো না। রোজার সময়টা যেন অ্যাটলিস্ট সবাই নিজেদেরকে টেক কেয়ার করে ভালো থাকে। রাস্তাঘাটেও যেন সবাই মাথা ঠান্ডা করে একটু চলাফেরা করে। যখনই আমরা সেহরির সময় খাওয়া দাওয়া করি বা ইফতারির সময় খাওয়া দাওয়া করি যেন খাওয়া দাওয়াটা মেনটেন করি। কারণ যেহেতু গরমের সময় আমাদের রোজা পড়ছে, খুব বেশি তৈলাক্ত খাবার যেন না খাই। আর রোজার স্মৃতি আসলে অনেক আছে। এই সময়টাতে তো বলা খুব ডিফিকাল্ট। বাট ছোট্ট করে যদি বলি, ছোটবেলা রোজাগুলো তখন যখন রোজা তখন যেটা হতো যে 3 বেলা খেয়ে আসলে রোজা মনে হতো যে 3 বার খেলে মা বাবা বলতে আমরা বলতে 3 বার তুমি খেলে তোমার 3টা রোজা হয়ে যাবে। এই মজাগুলো হয়। আর এছাড়াও আমরা যখন শুটিং করি, স্পেশালি আমি শুটিং এর সময় যখন অনেক সময় আছে না আমাদের ঈদ রিলিজ কাজ থাকে, তখন রোজা রেখে শুটিং করা হয়। সব মিলে আসলে অনেক স্মৃতি আছে। আর সেখান থেকে আমি বলবো যে রোজার সময়টা যেন অ্যাটলিস্ট সবাই নিজেদেরকে টেক কেয়ার করে ভালো থাকে। রাস্তাঘাটেও যেন সবাই মাথা ঠান্ডা করে একটু চলাফেরা করে। বর্তমানে থাকি আসলে, কারণ আমি সবসময় বর্তমানটাকে বেশি প্রায়োরিটি দিই। ভবিষ্যৎ নিয়ে আমরা কেউ কিছু বলতে পারি না, কারণ আমি আপনাদের মানুষ। আমি সবসময় আপনাদের কাছাকাছি থেকেছি, আপনাদের পাশে থেকে আপনাদেরকে ভালোবেসে আপনাদের সাপোর্ট নিয়ে কাজ করেছি। সো সেক্ষেত্রে অনেক রকম অনেক কিছুই আসছে, সেটা আসলে আমি মানে ওই ব্যাপারগুলোতে আমি কি বলবো, কারণ আমার কাছে মনে হচ্ছে বর্তমানটা যেহেতু আপনাদের সাথে আছে সেভাবেই চলতে চাই। আর সামনের ফিউচার ভবিষ্যৎ নিয়ে আসলে তখন যা করবে ওগুলো নিয়ে কথা হবে। তো কোনো কাজকে হ্যাম্পার করে আমি কখনো কোনো কিছু করিনি, করবো না। এবং আমি আপনাদেরই মানুষ, আপনাদেরই পরিবার, আমি আছি এবং থাকবো ইনশাল্লাহ। আমি নিজেকে ফিট রাখতে আসলে খাওয়া দাওয়া তো খুব বেশি মেনটেন যে একদম এটা খাবো না ওটা খাবো না ওরকম করি না। আমি প্রচন্ড ফুডি, খুব ফুড লাভার। আমি খেতে ভীষণ ভালোবাসি। আর যেটা হয় যে মেনটেনটা আসলে হয় কি, যেহেতু রোজার আমাদের অনেকটা সময় না খেয়ে থাকতে হয়, সেটা আমাদের ইসলামিক একটা পার্ট। সো যখন আমরা ইফতার করছি বা যখন আমরা রোজার উদ্দেশ্যে সেহরি করছি, আমি একটু আগেই বলছিলাম যে আমরা খুব বেশি তৈলাক্ত খাবার অ্যাভয়েড করি। পানীয় জাতীয় খাবার, শরবত বা এগুলো যেন খাই অনেক বেশি বেশি, কারণ না হলে বডি অনেক বেশি ডিহাইড্রেট হয়ে যায়। এক্সারসাইজ করা বা জিমে যাওয়া এগুলো একটু অফ থাকবে রোজার সময়। তো এটাই। আর আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারাও সুস্থভাবে নিজেদেরকে রাখবেন এবং খাওয়া দাওয়াটা যতটা একদম, আবার যারা অনেক বেশি মেনটেন করে তারা কিন্তু অনেক সময় না খেয়ে আবার রোজাও না খেয়ে রাখা হয়। সো খুব বেশি করলে হবে কি সবাই অসুস্থ হয়ে যাবে। তো যেটা মেনটেন করা যায় সেটাই আপনারা করবেন।